প্রিয় শিক্ষার্থী, আজকে আমি রসায়ন বইয়ের তোমাদের পানির ঘনত্বটি বাস্তবে দেখাবো। যখন আমি পানির ঘনত্বটি নির্ণয় করতে চাই, আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন জাগে, কিভাবে পানিতে ডিম ভেসে ওঠে। আজকে চলো দেখি। আচ্ছা, এই পরীক্ষাটি করতে গেলে আমাদের লাগবে 2 গ্লাস পানি। 1 গ্লাসে থাকবে লবণাক্ত পানি, আরটাতে থাকবে সাধারণ পানি, সাথে থাকবে 1টি ডিম। তাহলে চলো দেখি। আমরা সাধারণ পানিতে ডিম দিয়ে দেখলাম, দেখতেছি ডিমটা ডুবে গেল। আসলে কি ডিমটা ডুবে গেল? তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ। এবার চলো আমরা ডিমটা নিয়ে ফেলি। ডিমটা নিয়ে এবার এই যে পানির মধ্যে ডুবে গেল ডিমটি, সেটা মূল কারণ কি? সেটা মূল কারণ হলো সাধারণ পানি ঘনত্ব ডিমের চেয়ে কম, তাই ডিমটি ডুবে গেল। আচ্ছা, আমরা এবার পানির থেকে ডিমটা নিয়ে ফেলি। হ্যাঁ, নেওয়া গেল। এবার আমরা লবণাক্ত পানির মধ্যে ডিমটা দিয়ে দেখলাম, দেখছি ডিমটা বেশি আছে। তাহলে বুঝতে পারছো কি কেন বেশি আছে ডিমটা? আজব খেলা তো। এবার দেখি কেন বেশি আছে। আমরা রসায়ন বইয়ের দিকে একটু নজর দিই। সবাই দেখো, লবণাক্ত পানি ঘনত্ব ডিমের চেয়ে বেশি, তাই ডিমটা বেশি আছে। আসলে কি এমনি কি ডিমটা বেশি আছে? না, আসলেই ডিমটা বেশি আছে একটি কারণ, তা হলো লবণাক্ত পানির ঘনত্ব বেশি, তাই ডিমটা বেশি আছে। তোমরা দেখতে পারছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে